হালেলুয়া। জীবন্ত ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর, পরপিতা পরমেশ্বর, ধন্যবাদ জানাই তোমায়, কোটি কোটি ধন্যবাদ পিতা। আরেকটি বার তোমার সামনে উপস্থিত হয়েছি। এসো প্রভু যিশু, এসো প্রভু যিশু, ও নাসরতের জিজাস। আরেকটি বার তুমি উপস্থিত হও আমার হৃদয়ে। এসো প্রভু যিশু, আমাকে বাইবেলের বাক্য পড়তে সাহায্য করো, বাইবেলের বাক্য বোঝাতে সাহায্য করো প্রভু যিশু। আমাকে আমার সঙ্গে থেকেও সহায় হও। হে পিতা পরমেশ্বর, তোমার পবিত্র আত্মায় তুমি অভিষেক করো, অভিষেক করো, সঙ্গে থেকেও সহায় হও। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। আমি প্রেরিত 17 অধ্যায় 24 পদ থেকে পড়ছি। ঈশ্বর, যিনি জগৎ ও তন্মধ্যস্থ সমস্ত বস্তু নির্মাণ করিয়াছেন, তিনি স্বর্গ ও পৃথিবীর প্রভু, সুতরাং হস্তনির্মিত মন্দিরে বাস করেন না। কোনো কিছুই অভাবপ্রযুক্ত মনুষ্যদের হস্ত দ্বারা সেবিত হয় না। তিনি সকলকে জীবন ও শ্বাস ও সমস্ত দিতেছেন, আর তিনি এক ব্যক্তি হইতে মনুষ্যদের সকল জাতিকে উৎপন্ন করিতেছেন, যেন তাহারা সমস্ত ভূতলে বাস করে। তিনি তাহাদের নির্দিষ্ট কাল ও নিবাসের সীমা স্থির করিয়াছেন, যেন তাহারা ঈশ্বরের অন্বেষণ করে। যদি কোনো মতে হাতড়েয়া তাহার উদ্দেশ্য পায়, অথচ তিনি আমাদের কাহারও হইতে দূরে নহেন, কেননা তাহাতেই আমাদের জীবন, গতি ও সত্তা। যেমন তোমাদের কয়েকজন কবিও বলেছেন, কারণ আমরাও তাহার বংশ। অতএব আমরা যখন ঈশ্বরের বংশ, তখন ঈশ্বরের স্বরূপকেই মনুষ্যের শিল্প ও কল্পনা অনুসারে খোদিত স্বর্ণের কি রৌপের কি প্রস্তরের সদৃশ্য জ্ঞান করা আমাদের কর্তব্য নহে। ঈশ্বর সেই অজ্ঞানতার কাল উপেক্ষা করিয়াছিলেন, কিন্তু এখন সর্বস্থানেই সকল মনুষ্যকে মন পরিবর্তন করিতে আজ্ঞা দিতেছেন। কেননা তিনি একটি দিন স্থির করিয়াছেন, যে দিনে আপনার নিরূপিত ব্যক্তি দ্বারা ন্যায়ের জগৎ সংসারের বিচার করিবেন। এই বিষয়ে সকলের বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়াছেন, ফলত মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠাইয়াছেন। তখন মৃতগণের পুনরুত্থানের কথা শুনিয়া কেহ কেহ উপহাস করিতে লাগিল, কিন্তু আর কেহ কেহ বলিল, আপনার কাছে এ বিষয় আর একবার শুনিব। এই রূপে পৌল তাহাদের মধ্য হইতে প্রস্থান করিলেন।